আমরা জানি অনেক ঘরে এমনও কতগুলো সন্তান আছে যাদের সাথে মা বাবার সম্পর্ক ঠিক নেই, মা বাবার সাথে কিনে ভালো সম্পর্ক নাই। এমন অনেক সন্তান আছে যে তার সাথে মা বাবার সম্পর্ক নাই 5 বছরের অধিক, 5 বছরের অধিক, 2 বছরের অধিক। মার সাথে দেখা সাক্ষাৎ নাই, বাবার সাথে দেখা সাক্ষাৎ নাই। বিভিন্ন মনোমালিন্যের কারণে, মতনৈক্যের কারণে মা বাবা এবং সন্তানের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে, একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন মনে করেন আপনার কাছে লাখ লাখ টাকা আছে, আপনি হজ করার জন্য নিয়ত করেছেন। কি করেছেন? হজ করার জন্য নিয়ত করেছেন। এদিকে আপনি আপনার মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখেন নাই, সম্পর্ক ছিন্ন। শরীয়তের মাসালা হলো আপনার মা বাবা যতক্ষণ পর্যন্ত আপনাকে হজে যাওয়ার জন্য অনুমতি দেবে না, ততক্ষণ পর্যন্ত আপনার হজ কবুল হবে না। আপনার মা বাবা না খেয়ে পড়ে আছে আর আপনি 4-5 লক্ষ টাকা খরচ করে যাচ্ছেন হজে, এই হজ কি কবুল হবে? মনে করেন আপনার বৃদ্ধ মা ঘরের মধ্যে অসুস্থ, বৃদ্ধ বাবা ঘরের মধ্যে অসুস্থ, ওনার চিকিৎসার জন্য 1 থেকে 2-3 লক্ষ টাকা প্রয়োজন, 1 থেকে 2-3 লক্ষ টাকা প্রয়োজন। এখন আপনি আপনার মা বাবার চিকিৎসা না করে আপনি 5-6 লক্ষ টাকা খরচ করে যাচ্ছেন হজে। এখন আপনারাই বলুন এই হজ কি কবুল হবে? এটা বোঝার জন্য বাবা শরীয়ত লাগবে না, নিজের কাছে একটা দেমাগ আছে, ব্রেন আছে, আকল আছে। এই আকলকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। আমার বৃদ্ধ বাবা ঘরের মধ্যে অসুস্থ, তাদের চিকিৎসার প্রয়োজন। এখন আমি যদি তাদের চিকিৎসা না করে আমি আমার জমানো টাকা দিয়ে যদি হজ করতে যাই, এই হজ কখনো কবুল হবে না। আপনার ঘরে আপনার স্ত্রী অসুস্থ, আপনার স্ত্রী একটা অপারেশন করাইতে হবে, সেখানে 2 থেকে 3 লাখ টাকা খরচ হবে। এখন আপনি আপনার স্ত্রীর চিকিৎসাটা না করে আপনি 5-6 লক্ষ টাকা খরচ করে যাচ্ছেন হজে, এই হজ কি কবুল হবে? সন্তানের দায়িত্ব কার উপর? পিতার উপর। আপনার সন্তানের একটা সমস্যা আছে, বা কিডনির সমস্যা, যে কোনো একটা সমস্যা, যে সমস্যা সে সমাধান করতে গেলে অনেক টাকা প্রয়োজন, মেডিকেলের মধ্যে অনেক টাকা দিতে হবে। এখন আপনি আপনার সন্তানের এই চিকিৎসা না করে আপনি যদি এই টাকা নিয়ে হজে যান, ওই হজ কখনো কবুল হবে না। তাহলে হজের জন্য একদিকে আর্থিক সচ্ছলতা থাকতে হবে, দ্বিতীয়ত শরীরের মধ্যে শক্তিও থাকতে হবে, তৃতীয় নাম্বার নিজের পরিবার ঠিক থাকতে হবে। পরিবার কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। বা এ ধরনের হতে পারে আপনি হজে গেলেন 2 মাসের জন্য। কয় মাসের জন্য? 2 মাসের জন্য। আপনি যাওয়ার পর থেকে আপনার পরিবারের দিকে উপবাস, মানুষের কাছে গিয়ে ভিক্ষা চাচ্ছে, মানুষের কাছে গিয়ে কি চাচ্ছে? ভিক্ষা চাচ্ছে, চলতে পারতেছে না, কিস্তি নিচ্ছে, মানুষের কাছ থেকে লোন নিচ্ছে, ধার নিচ্ছে। এখন আপনি তাদেরকে ফেলে তাদেরকে অভাবের মধ্যে রেখে তাদেরকে কিস্তির মধ্যে আটকায় দিয়ে আপনি যাচ্ছেন কোথায়? হজে। এই হজ কি কবুল হবে? হবে না। তাহলে হজের জন্য অনেকগুলো শর্ত শরায়েত আছে। 1 নাম্বার হলো হজে যাওয়ার মতো সেরকম টাকা পয়সা আপনার কাছে থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হজে যে এখানে তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতে হবে, এগুলোর জন্য শরীরের শক্তিও থাকতে হবে এবং নিজের পরিবারকে সচ্ছলতার মধ্যে রাখতে হবে। আপনি যে সেখানে 2 মাস থাকবেন, ওই 2 মাসের খরচ আপনার পরিবারকে দিয়ে যাইতে হবে, তাদেরকে ভিক্ষা করতে দিলে হবে না, কিস্তির মধ্যে আটকায় দিলে আপনার হজ হবে না। তাহলে এগুলো মনে রাখবেন। মা বাবা অসুস্থ, মা বাবাকে রেখে হজের চিন্তা করবেন না, মা বাবাকে অসুস্থ রেখে উমরার চিন্তা করবেন না, হজও হবে না, উমরাও হবে না, আমও যাবে, সালাও যাবে, হজও হবে না, মাঝখানে পরে টাকাগুলা খরচ হবে, মাঝখানে পরে কি টাকাগুলা খরচ হবে। সেজন্য হজ হলো প্রথমে নিজের ঘর, প্রথমে কি নিজের ঘর, মা বাবার চেহারা দর্শন, মা বাবার চেহারা দর্শনের মাধ্যমে মকবুলকৃত হজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। একদিকে আপনার ঘরের মা বাবা ঠিক আছে, অন্যদিকে আল্লাহ আপনাকে অগণিত টাকার মালিক বানিয়েছে, তখন আপনার উপর হজ ফরজ হয়েছে। আপনি আপনার মা বাবা থেকে অনুমতি নিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে রওনা হবেন। দেখবেন প্রতিটা কদমে কদমে ফেরেশতারা আপনাকে স্বাগতম জানাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আবার অনেকে আছে হারাম টাকা নিয়ে হজ করতে যায়। কোন টাকা নিয়ে? অবৈধ টাকা।
বিভিন্ন অবৈধ ব্যবসা বাণিজ্য আছে কিনা, মদের ব্যবসা আছে কিনা, হ্যাঁ 2 নম্বরই ব্যবসা। যারা 2 নম্বরই ব্যবসা করে টাকা ইনকাম করেছে, 2 নম্বরই ব্যবসা করে কি করেছে, টাকা ইনকাম করেছে, সে যদি তার ওই উপার্জিত টাকা দিয়ে হজ করে, তার ওই হজ কবুল হবে না। চমৎকার একটি হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ান নবী হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজাল হাজ্জু হাজ্জান বিনাফাকাতিন তাইয়্যিবাতিন ওয়া ওয়াদা'a রিজলাহু ফিল গাযি ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে ব্যক্তি হালাল ইনকাম নিয়ে, কি নিয়ে, হালাল ইনকাম, হালাল উপার্জিত টাকা নিয়ে আল্লাহর ঘরখানে কাবার দিকে রওনা হয়েছে, রওনা হওয়ার সাথে সাথে সে যখন ঘর থেকে বের হওয়ার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সে ধ্বনি উচ্চারণ করবে, তখন আসমানি জগতের একজন ফেরেশতারা তার ডাকে সাড়া দেবে। মিনাস সামাই লাব্বাইক, মুনাদিম মিনাস সামাই লাব্বাইক ওয়া সা'দাইকা যাদুকা হালালুন ওয়া রাহিলাতুকা হালালুন ওয়া হাজ্জুকা মাবরুরুন গায়রা মা'যুর। তখন আসমানি জগতের একজন ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, আপনি ঘর থেকে বের হয়ে যান, লাব্বাইক বলে আল্লাহকে ডাক দিয়েছেন, আমরা আসমানি জগতের ফেরেশতারা আল্লাহর দায়িত্ব পালন করতেছি, আমরা আল্লাহর প্রতিনিধি, সুতরাং আমরা আপনাকে সুসংবাদ দিচ্ছি, আপনার সম্পদ হালাল, আপনার বাহন হালাল, আপনি যদি আল্লাহর ঘরখানে কাবার মধ্যে এসে হজ আদায় করেন, আপনার এই হজ আল্লাহর দরবারে কবুল হবে এবং হজের মাধ্যমে অতীতের গুনাহ মাফ হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে পাশাপাশি ওয়াইদা খারাজা বিন নাফাকাতিল খাবিসাতি ফাওয়াদা'a রিজলাহু ফিল গাযি ফানাদা লাব্বাইক। আর যে ব্যক্তি নাফাক সম্পদ নিয়ে, অবৈধ সম্পদ নিয়ে, হারামের টাকা নিয়ে, অবৈধ পন্থায় উপার্জিত টাকা পয়সা খরচ করে যারা হজের জন্য বের হয়, তারা যখন লাব্বাইক বলে আল্লাহকে ডাক দেয়, তখন আসমানের জগতের ফেরেশতারা তাদেরকে সতর্ক করে, নাদাহু মুনাদিম মিনাস সামাই লা লাব্বাইক, বলেন ও বান্দা, তোমার লাব্বাইক কবুল হবে না, তোমার হজ কবুল হবে না। লা লাব্বাইকা ওয়ালা সা'দাইকা যাদুকা হারামুন, কারণ তোমার সম্পদ হালাল, তোমার সম্পদ হারাম, তোমার সম্পদ কি হারাম, তোমার উপার্জিত টাকা হারাম, হজের জন্য ব্যয় করা তোমার সেই অর্থগুলো হারাম, সুতরাং এই হারাম সম্পদ দিয়ে তুমি যতই হজ করো না কেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে হালাল সম্পদ নিয়ে হজ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া মাত্রই আসমানি জগতের ফেরেশতারা স্বাগতম জানায়, আর হারাম সম্পদ নিয়ে হজ করার উদ্দেশ্যে যখন আপনি বের হবেন, তখন আসমানি জগতের ফেরেশতারা আপনাকে সতর্ক করবে, ও বান্দা, আপনার এই সম্পদ হারাম, এগুলো বৈধ পন্থায় উপার্জিত করো নাই, এই সম্পদ নিয়ে তুমি যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য হজের জন্য হালাল সম্পদ এটা সত্য, হালাল সম্পদ এটা কি সত্য। মনে করেন আপনি একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি, আপনার জন্য, আপনাকে এই রাস্তা করার জন্য বরাদ্দ দিয়েছে 50 লাখ টাকা। কয় লাখ টাকা? 50 লাখ টাকা। বলছে অমুক জায়গায় এই রাস্তাটা করতে হবে, আপনি সরকার থেকে 50 লাখ টাকা নিয়েছেন। এখন সেখানে আপনি কাজ করেছেন 20 লাখ টাকা। কয় লাখ টাকা? 30 লাখ টাকা আপনি নিজে মেরে দিলেন। এখন এই 30 লাখ টাকা থেকে যদি খরচ করে আপনি হজে যান, আপনার হজ কি কবুল হবে? এগুলো তো আপনার টাকা না, এগুলো তো রাস্তার টাকা। কার টাকা? রাস্তার টাকা। মনে করেন আপনার একজন কাজিন মানুষ, আপন মানুষ বিদেশ থেকে আপনাকে টাকা দিয়েছে, মনে করেন আপনাকে 1 লক্ষ টাকা দিয়েছে, বলছেন যে অমুক অমুক ব্যক্তিকে আমার পক্ষ থেকে যাকাতের টাকাগুলো দিয়ে দাও। কিসের টাকা? যাকাতের টাকা। এখন আপনাকে দিয়েছে 1 লক্ষ টাকা, আপনি মানুষকে বিতরণ করেছেন 20,000 টাকা। কয় হাজার টাকা? আর 80,000 টাকা নিজের পকেটের ভিতরে। 80,000 টাকা কার পকেটে? নিজের পকেটের ভিতরে। এখন এই টাকা নিয়ে যদি আপনি হজ করেন, হজ কি হবে? হজ তো হবে না, সেটা তো আপনার উপার্জিত টাকা না, সেটা আপনি ধোঁকা দিয়ে অন্যের টাকা আপনি মেরে দিয়েছেন। তো অন্যের টাকা মেরে দিয়ে আপনি 100 বার হজ করলেও হবে না, 100 বার উমরা করলেও হবে না। আমরা দেখি অনেক অনেক বড় বড় বিভিন্ন যারা সেক্টরের দায়িত্ব আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন অনেকে রাস্তার টাকা আত্মসাৎ করে ফেলে, এই বিভিন্ন ত্রাণের টাকা আত্মসাৎ করে ফেলে, গরিব অসহায়ের জন্য যে ভাতা আছে সেগুলো আত্মসাৎ করে ফেলে। এরকম আত্মসাৎ করে সে যতই হজ করুক না কেন, উমরা করুক না কেন, তার ওই হজ এবং উমরা কবুল। দুনিয়ার মানুষ তাকে হাজি বলবে, সেটা দুনিয়াবি লোক। সেটা কি দুনিয়াবি লোক?
ওই হজ কিয়ামতের ময়দানে আপনার কোনো উপকারে আসবে না। সেজন্য হজের জন্য হালাল সম্পদ শর্ত, হালাল সম্পদ, বৈধ সম্পদ। অবৈধ পন্থায় যত সম্পদ হোক না কেন ওই সম্পদ দিয়ে আপনি হজ করবেন না। অবৈধ পন্থায় সম্পদ অর্জন করতে এটা হারাম, এটা নাজায়েজ। সেক্ষেত্রে আপনি আবার করতেছেন কি হজ, হয়তোবা কোরবানি করা সওয়াব, কোরবানি করেন কি সওয়াব। তো এখন এতে সওয়াব শুনিয়ে না, এতে কোরবানি আগের দিন গিয়ে গরু চুরি করতো, কি চুরি করতো, গরু চুরি করতো। রাতে গরু চুরি করে আনি পরের দিন কোরবানি দেরি। তো তার বন্ধু হুজল্লা কি রোডো তুই গরু হন্ডা খালি কয়টা গরু কথা খালি চুরি করছি যে না চুরি করে কি দিয়ে লাই, কোরবানি দিয়ে লাই। হয় চুরি করছি গুণই কোরবানি দিয়ে সোয়াবই, কত গুণ দিয়ে সবে হাঁটাহাঁটি গিয়ে মাঝখানে বলে কথা বুঝতো কিনা খেতে না কইল না খাস গান, এরকম হবে না। চুরি কি তো গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে, হবে না। তো অবৈধ পন্থায় উপার্জিত টাকা দিয়ে হজ করলে হজ হবে না। এগুলো মনে রাখবেন। এগুলো অনেকে বলে না, বলার জন্য এটা একটা কি লাগে, অনেকে বললে আবার অনেকের কি পেট ব্যথা শুরু হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। হক যেটা সেটা আপনাকে বলতে হবে। এই মিম্বর এটা হকের মিম্বর। যিনি খতিব উনি যদি কোরআন হাদিসের কারো খাতিরে পড়ে, মসজিদের সভাপতি বলেন, সেক্রেটারি বলেন বা প্রভাবশালী একজন ব্যক্তি মসজিদে এসেছে, আমি জানি সে কি করে, দুর্নীতি করে, সে কি করে, এখন তার খাতিরে তার দিকে তাকিয়ে যদি আমি আলোচনাটা না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটা জাহান্নামের আগুনে কেচি দিয়ে প্রথমে কাটা হবে। কি করা হবে? কাটা হবে। তো আমি নিজে কি আমার জিহ্বা জাহান্নামের আগুনে ফেলে দেব না। আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা রেখেছে, আমার রিজিক অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। সুতরাং এগুলো নিয়ে চিন্তা করার কোনো কিনা বিষয় না, হক সেটা বলতে হবে। যাক, তাহলে আমরা এতটুকু জানলাম, ঘরের মধ্যে মা বাবাকে অসুস্থ রেখে, নিজের স্ত্রীকে অসুস্থ রেখে আপনি যদি হজ করেন ওই হজ কবুল হবে না। মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি যদি হজ করেন, উমরা করেন, সেই উমরাও হবে না, হজ আদায় হবে না। দ্বিতীয়ত হচ্ছে সম্পদটা হালাল হতে হবে, হারাম সম্পদ দিয়ে কি হজ হবে না। এরপরে সম্মানিত হাজরিন, আসুন আমরা এখন হজের একটু আমলের মধ্যে চলে যাই, ফজিলতের মধ্যে চলে যাই। গত জুমায় আমরা অনেক ফজিলত সম্বন্ধে আলোচনা করেছিলাম। এই ধারাবাহিকতায় হাদিসে পাকের মধ্যে এসেছেন, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেবেন। একজন নবজাতক সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমনি ভাবে কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করেছে তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাদাতহু উম্মু, নবজাতক সন্তানের যেমনি ভাবে কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে যারা একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করেছে তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি, ওই যে একটু আগে বললাম, আরেকজনের টাকা নিয়ে হজ করলেন, তো হজের মাধ্যমে হজন থেকে যে টাকা মেরে দিলেন সেগুলো কি মাফ হয়ে যাবে? সেগুলো কিন্তু মাফ হবে না। এই যে জীবন চলার পথে আপনি হয়তোবা বিভিন্ন কারণে অনেক নামাজ পড়তে পারেন নাই, অনেক ভালো কাজ করতে পারেন নাই, গুনাহে সগীরা হয়েছে, অনেক সময় গুনাহে কবিরা হয়েছে। আল্লাহ বলেন যারা হজের মধ্যে গিয়ে তওবাতুন নাসুহার মাধ্যমে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, তার সগীরা গুনাহ হোক বা কবিরা গুনাহ হোক, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি কবিরা গুনাহ মাফ হবে না, কবিরা গুনাহ মাফ হয় বাবা। আল্লাহ চাইলে সবকিছু মাফ করে দিতে পারেন। যেটা আল্লাহ যে ইবাদতগুলোর হকদার একমাত্র আল্লাহ, যে ইবাদতগুলোর হকদার কি একমাত্র আল্লাহ, বুঝছেন কি না? অপর থেকে টাকা নিয়েছে যদি না দেন, তার হকদার কি আল্লাহ হবে নাকি ওই বান্দা? আপনার থেকে আমি টাকা নিলাম, আপনি যখন চাইতে যান তখন আমি বিভিন্ন অজুহাত দেখাই, কি দেখাই? তো এটা কি আল্লাহর নাকি বান্দার হক? বান্দার হক। আল্লাহর জন্য যেটা, যেমন নামাজ পড়তে বলেছেন, হয়তো অনেক সময় নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে বলেছেন, অনেক সময় শয়তানের দুকায় পড়ে রোজা রাখি নাই, বিভিন্ন গুনার কাজ করেছি, গর্হিত কাজ করেছি,
আল্লাহ বলে বান্দা এভাবে যারা না বুঝে অপরাধ করেছো বা বুঝে করেছো, কিন্তু সত্যিকার অর্থে বুঝার আসার পরে যখন তোমরা তওবাতুন নাসুহার মাধ্যমে আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপরে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াজ যুনুবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মত তোমরা হজের পাশাপাশি উমরা আদায় করো। কি করো? আমি গত জুমার মধ্যে বলেছিলাম, এই যে এখন থেকে যারা হজে যাচ্ছেন, হজের কার্যক্রম শুরু হবে জিলহজ মাসে, এখন চলতেছে জিলকত মাস। এই যে অনেকগুলো সময় আপনি পাচ্ছেন, এই সময় চাইলে আপনি কি করতে পারেন? উমরা আদায় করতে পারেন, নয়তো বা হজের পরেও উমরা আদায় করতে পারেন। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা হজের পাশাপাশি উমরা আদায় করবে, হাফর নামক পানি যেমনি ভাবে লোহার মরিচিকা দূর করে দেয়, সৌন্দর্য থেকে যেমনি ভাবে ময়লা পরিষ্কার করে দেয়, ঠিক তেমনি ভাবে বান্দার হজ এবং উমরা তার অতীতের গুনাহকে মুছে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হজ এবং উমরা বান্দার অতীতের গুনাহ কি করে দেয়? মাফ করে দেয়, বান্দাকে নিষ্পাপ বানিয়ে দেয়, বান্দাকে নেককার বানিয়ে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরা সাওয়াবুন ইনদাল জান্নাহ। যারা একমাত্র আল্লাহর জন্য হজ করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য উমরা করেছে, এর প্রতিদান হিসেবে আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে কোনো কিছুর একটা পারিশ্রমিক আছে কিনা? আপনি অপরের খেতে যে কাজ করবেন, দিন শেষে আপনাকে একটা পারিশ্রমিক দেবে না? 800 টাকা, 1000 টাকা। আপনি অপরে একজনের ধান কাটতে গেলেন, ধান কাটা শেষে সন্ধ্যা হওয়ার সাথে পরে আপনাকে কি দেবে? একটা পারিশ্রমিক দেবে, একটা বেতন দেবে। তো আপনি যে আল্লাহর ঘর কানায় কাবার মধ্যে গিয়ে সেখানে শক্তি খরচ করে, টাকা পয়সা খরচ করে এই যে আপনি হজ করলেন, এর একটা পারিশ্রমিক আছে। তো আল্লাহ বলেন এর পারিশ্রমিক হলো আমি আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হজ আদায় করা মানে জান্নাত হাসিল হওয়া, জান্নাত ইনকাম করা, নিজে নিজে জান্নাতে বনে যাওয়া। সুতরাং আমরা যারা ইতিমধ্যে আমাদের উপর যাদের হজ ফরজ হয়েছে, আল্লাহ যাতে আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, সকল বলুন আমিন। সম্মানিত হাজির, এরপর হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হজ্জ ওয়াল উম্মারু রাফদুল্লাহি ইন দাউহু আজাবু বাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম। এখানের মধ্যে দুটাই বিষয় বলা হয়েছে। বলছেন যারা হজ এবং উমরাকারী, এই হজ এবং উমরাকারীগণ আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে তাদের দোয়া কবুল হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন দাউহু আজাবু বাহুম, তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে দেরি, কিন্তু ওই ফরিয়াদটা কবুল হতে দেরি হয় না। দ্বিতীয় নাম্বার ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, তারা আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো হাজিদের জন্য বৈশিষ্ট্য। হাজিরা হাত তুলতে দেরি, আল্লাহর দরবারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা এভাবে করে নিজের অতীতের গুনাহ ক্ষমা চাইতে দেরি। আল্লাহ বলে বান্দা হাত তুলেছো, এতে আমি তোমার অতীতের গুনাহ মাফ করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজিদেরকে আল্লাহ অনেক ইজ্জত দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন, তাদের ফজিলতকে আল্লাহ বুলন্দ করেছেন। তারা ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যায়, তারা ফরিয়াদ করলে সে ফরিয়াদ কবুল হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেক লম্বা হাদিস, মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। অপর হাদিসে পাকের মধ্যে এসেছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করেছে, আল্লাহ তাদের অতীতের গুনাহগুলোকে ঝেড়ে ফেলেন। জেরে মানি তার অতীতের গুনাহগুলোকে মুছে দেন, মাফ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর পাশাপাশি সেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইজা লাকিতাল হাজ্জা, যখন তোমরা কোনো হাজিকে দেখবা ফাসাল্লাম আলাইহি, ওই হাজিকে তোমরা সাথে সাথে সালাম দিবে। কি দেবে? সালাম। ওয়াসাফিহু, তার সাথে মুসাফা করবে, তার সাথে কোলাকুলি করবে। এবং ওয়া আন ইস্তাগফিরু লাকা ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু, বলছেন ওই হাজি ঘরে ঢোকার আগে তার কাছে গিয়ে অনুরোধ করবে সে যেন তোমার জন্য দোয়া করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি হাজিকে দেখার সাথে সাথে কয়টা কাজ? 3টা কাজ। হাজিকে দেখা মাত্র তাকে সালাম দিবেন। কি দেবেন? সালাম দিবেন। তার সাথে মুসাফা করবেন, কোলাকুলি করবেন। তৃতীয় নাম্বার, তাকে অনুরোধ করবেন সেই যেন আপনার জন্য একটু দোয়া করে। সে যেন আপনার জন্য একটু কি করে? বলবেন আপনি তো হজ থেকে এসেছেন, আমার জন্য একটু দোয়া করিয়েন। বা আপনি হজে যাচ্ছেন, আমার জন্য একটু আল্লাহর করে আমার নামটা বলিয়েন, যাতে আল্লাহ তাআলা যাতে আমার অতীতের গুনাহ মাফ করে দেন, হয়তো আপনার মতো যাতে আমিও হজ করতে যেতে পারি।
যারা হাজি তাদের কাছে দোয়া চাইবেন। এটা এই পদ্ধতি আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত হাদিস, সেজন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন, পাঠানোর অনেক বছর পরে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, হে আমার আদম, তুমি এই দুনিয়ার মধ্যে একটা আমার ঘর তৈরি করো। একটা কি করো? আমার ঘর তৈরি করো। তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই কানে কাবা তৈরি করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। খানে কাবা তৈরি করার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, ও আল্লাহ, আপনি যেভাবে আপনার ঘর তৈরি করতে বলেছেন সেভাবে তৈরি করেছি, যেভাবে সাজাতে বলেছেন সেভাবে সাজিয়েছি। এই যে আমি এত কষ্ট করলাম, এর বিনিময়ে আপনি আমাকে কোনো পারিশ্রমিক দিবেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইদা ইদা তুফতা বিহি গফরতু লাকা, হে আদম, আমি তোমার উপর রাগান্বিত ছিলাম। তুমি যে গুন্ডুম ফল খাওয়ার মাধ্যমে ভুল করেছো, আমি আল্লাহ তোমার ভুলকে ক্ষমা করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করলেন, ও বারি ইলাহি, আপনি আপনার এই ক্ষমাকে আরেকটু বাড়িয়ে দিন। আপনি আমার উপর কি করেন? ক্ষমাকে আরেকটু বাড়িয়ে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগফিরু লি আওলাদিকা ইযা তাফু বিহি, হে আমার আদম শোনো, তোমার যত সন্তান কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান আমি আল্লাহর ঘর খানে কাবার মধ্যে আসবে, আমি আল্লাহ তোমার প্রত্যেক সন্তানের গুনাহ মাফ করে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কানে কাবার মধ্যে যারা প্রবেশ করবে তাদের গুনাহ মাফ। কানে কাবার মধ্যে যারা প্রবেশ করবে তাদের গুনাহ কি? মাফ। মসজিদে যারা প্রবেশ করবে তাদের গুনাহ মাফ, কারণ এটাও কানে কাবার অংশ। এটা কি? কানে কাবার অংশ। আপনার ঘরের চাইতেও কোটি কোটি গুণ দামি হলো মসজিদ। সেজন্য মসজিদ থেকে একটা ধুলো বালু, একটা কণা সরিয়ে দেওয়া মানে নিজের জন্য নিজে জান্নাতের মধ্যে ঘর তৈরি করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মসজিদের আদব। আমরা অনেকে মসজিদের আদবও জানি না। মসজিদের আদবও জানি না। কোনো কিছু দেখলে আমরা চেয়ে থাকি, করে না বাবা, সেটা আপনি সরে দেন। আপনি সরে দেওয়ার মাধ্যমে আপনি জান্নাতে ঘর বানাবেন, এটা আপনার ফায়দা। আমরা অনেকে মসজিদকে হেলা করি। অনেক সময় কারেন্ট থাকে না, সুইচ দিয়েছি, এটা চলতেছে, অথবা কারেন্ট শেষ, কেউ বন্ধ করে না, পরে আবার চলতেছে। এভাবে অনেক সময় আমরা ডান পা দিয়ে ঢুকতে হয়, বাম পা দিয়ে ঢুকে যাই। অনেক সময় চিন্তাও করি না কিরে আমার পায়ের মধ্যে ময়লা আছে কিনা। নিজের ঘরের মধ্যে ঢুকার আগে ফাবুসে পা ডলি বিছানায় যাতে ময়লা না হয়, আর মসজিদের মধ্যে এমনি হুট করে ঢুকে যায়। কিরে বাবা, এটা আল্লাহর ঘর, এটা জান্নাতের বাগান, খানে কাবার অংশ। যে ঘরে ঢুকলে গুনাহ মাফ হয়ে যায়, যে ঘরে ঢুকলে জাহান্নামীরা জান্নাতি বনে যায়, বেঈমান ইমানদার হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়, ওই ঘরে আমি প্রবেশ করতেছি, এর আগে দেখতে হবে আমি ডান পা দিয়ে প্রবেশ করতেছি কিনা, আমি মসজিদে ঢুকার দোয়া পড়তেছি কিনা, আমার পায়ের মধ্যে কোনো ময়লা আছে কিনা, সেখানে গিয়ে মসজিদের আদব আমি রক্ষা করতেছি কিনা। সেজন্য কানে কাবা ঢুকলে যেমনি ভাবে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর ঘরকে আদব করলেও গুনাহ মাফ হয়ে যায়। সম্মানিত হাজরিন, এভাবে করে আরো অনেক এই হজ সম্বন্ধে অনেক ওয়াকিয়া আছে। আল হাজ্জু ইয়াশফাউ ফি আরবাঈমিয়াতি মিন আহলি বাইতিহি, যারা হজ আদায় করবে তারা 400 পরিবার জন্য সুপারিশ করতে পারবে। কয়শো পরিবার? 400 পরিবার। আও আও ক্বালা মিন আহলি বাইতি, অথবা 400 জন ব্যক্তি। কয়শো জন? 400 জন। 400 জন ব্যক্তির জন্য একজন হাজি সুপারিশ করতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার সে যত পূর্বপুরুষ আছে, পরবর্তী যে জেনারেশন আছে, সবার জন্য কি করতে পারবে? সুপারিশ করতে পারবে। সেজন্য এই হজটা আদায় করে ফেলবেন। আপনি আদায় করলে তো আপনার সন্তান সহ আপনার এই হজের নিয়ামত পাবে। হয়তো বা এক গুরু কষ্ট করলে 7 গুরু হাইতারে, এক গুরু কষ্ট করলে কি 7 গুরু হাইতারে। ওটা যে ভয়কে প্রতিষ্ঠিত যদি কিনলে হইতারো না, হয়তো ভয়বের তো মা বাবার দোয়া আছে, নয়তো বা ভয়বের দাদা দাদির দোয়া আছে। দাদা দাদির দোয়া করছি যে ভয়বে কি হই নাতিবে মানুষই। এই যে একজনে কষ্ট করেছেন, 7 জনে কি বসে কাটছেন, এরকম আপনি হজ করলেন তো আপনি আপনার পরিবারকে সুপারিশের মাধ্যমে তাদেরকে জাহান্নামী থেকে জান্নাতে বানাতে পারবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এর পাশাপাশি অন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা হজ করতে পারে না, মনে করেন আপনার কাছে টাকা পয়সা আছে, কি আছে? টাকা পয়সা আছে, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, এখন আপনার উপর হজ ফরজ। কিন্তু হজের জন্য তো শুধু টাকা পয়সা থাকলে হয় না, শরীরের মধ্যে কি থাকতে হয়? শক্তিও থাকতে হয়। টাকা পয়সা আছে কিন্তু শরীরের মধ্যে শক্তি নাই, তো আপনি কি করবেন? প্রশ্ন হলো
যে এই যে টাকা পয়সা আছে কিন্তু যাওয়ার মতো সেরকম শক্তি নাই, এখন আমার উপর ফরজ, হজ ফরজ, এটা আমি কিভাবে আদায় করব? তখন আপনি যেটা বদলা হজ বলি, আপনি আপনার সন্তানকে হজে পাঠাবেন। কাকে? আপনার সন্তানকে বা আপনার স্ত্রীকে, নয়তো বা আপনার নাতিকে, নয়তো বা আপনার একজন পাড়া প্রতিবেশীকে। না, এগুলাকে আমরা বলি বদলা হজ। কি হজ? নিজের পরিবর্তে অপরজনকে পাঠানো। তো একজন সাহাবী একজন মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার উপর হজ ফরজ ঠিক আছে, কিন্তু আমার বাবা সেখানে গিয়ে হজ করার মতন সেরকম শরীরের মধ্যে শক্তি নাই, এখন কি আমি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাআম ওয়া যালিকা ফি হাজ্জাতিল বিদাঈ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করতে পারবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি টাকা পয়সা আছে কিন্তু শরীরে শক্তি নাই, এখানে যেতে পারতেছেন না, বা সেখানে গিয়ে তাওয়াফ করতে পারবেন না, সাফা মারওয়া সাই করতে পারবেন না, আরাফাতের ময়দানে অবস্থান করতে পারবেন না, তো আপনি কি করবেন? আপনার ছেলে বা মেয়ে, নাতি নাতনি বা প্রতিবেশী যে কোনো একজনকে আপনার পক্ষ থেকে হজে পাঠাবেন, তাহলে আপনার হজটা আদায় হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি আরেকজন ব্যক্তিও এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি কদমে আরজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোন মান্নত করেছিল হজ করার জন্য, কিন্তু সেই হজ করার আগে ইন্তেকাল করে ফেলেছেন, এখন কি তার হজটা আমি আদায় করতে পারবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যেহেতু তোমার বোন মান্নত করেছেন, মান্নত করা মানে তার কাছে টাকা পয়সাও আছে, সে সবকিছু জোগাড় করে রেখেছে, কিন্তু যাওয়ার আগে সে ইন্তেকাল করেছে, সুতরাং তুমি ভাই হিসেবে তোমার কর্তব্য হলো বোনের পক্ষ থেকে আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে গিয়ে হজ আদায় করা। বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এভাবে করে আরো অনেক ওয়াকি আছে, এরকম অনেক সাহাবীর ঘটনা আছে যে বদলা হজ করেছেন। তবে এখানের মধ্যে একটা বিষয় হলো, বদলা হজের মাধ্যমে তিনটা নিয়ামত। ইন্নাল্লাহা লা ইয়াদখুলু বিল হাজ্জাতিল ওয়াহিদা সালাসাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বদলা হজ করবে তাদের উপর তিনটি নিয়ামত। এক নম্বর হচ্ছে, মনে করেন আপনি বাবা, আপনার হজের টাকা দিয়েছে আপনার সন্তানও যেতে পারতেছে না, পাঠাচ্ছে কাকে? আরেকজনকে। তাহলে সেখানে গিয়ে হজ করার মাধ্যমে আপনারটাও আদায় হবে, আপনার সন্তান যে টাকা দিয়েছে তারটাও আদায় হবে, আর যে ব্যক্তি গিয়েছে তারটাও আদায় হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বদলে হজ করবেন তো? মা বাবা যেতে না পারলে আমরা উমরা করি কিনা? আমরা যখন উমরা করতে যাই, শুধু কি আমরা একটা উমরা করি নাকি কয়েকটার সাথে করি? বাবারটা করি, মারটা করি, ভাইয়েরটা করি, বোনেরটা করি, সন্তানেরটা করি, স্ত্রীরটা করি। ঠিক তেমনি ভাবে এভাবে হজও করা যাবে। এগুলো মনে রাখবেন।